ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় ডাব্লিউবিসিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে রেগুলার সিরিজ আমরা আপলোড করছি শিক্ষা সংস্থান। ফর্ম ফিল আপ কিভাবে করবেন থেকে যাবতীয়, এবং ইন্টারভিউ কিভাবে দেবেন, ডেমো কিভাবে দেবেন, হোয়াইট বোর্ড কিভাবে সিলেক্ট করবেন বা বোর্ড ইউজ করবেন, ডেমোর জন্য কোন কোন টপিক পড়বেন, কি পড়বেন, এবং ডাব্লিউবিসিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে 2019-24 সালে চাকরি পাওয়া বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকার ইন্টারভিউ রুমের সম্পূর্ণ অভিজ্ঞতা আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিয়ে আসছি সিরিজ আকারে। তাই যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, লিঙ্কগুলোর মাধ্যমে আপনারা দেখুন আগের ভিডিওগুলো। তো আজকে আমরা আলোচনা করব 2019 সালে ইতিহাসে চাকরি পাওয়া কলেজ অধ্যাপক অধ্যাপিকার অভিজ্ঞতা, এবং 24 সালে 19 এবং 24 এবং ওনারা কি টিপস ট্রিক্স দিচ্ছেন তা আলোচনা করব। তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত করুন, দ্রুত নোটিফিকেশন বার অন করুন, যাতে প্রতিদিন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো অভিজ্ঞতা আপনারা পান। এবং যারা আমাদের মক ইন্টারভিউ অফলাইন অনলাইন ক্লাস বেলগুড়িয়াতে জয়েন করতে চান শিক্ষা সংস্থা বেলগুড়িয়াতে, দ্রুত আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা এর আগেও বলেছি যে আমরা প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকার অভিজ্ঞতা বর্ণনা করছি, উনাদের মুখ থেকে যা শুনছি কথা হচ্ছে সেই কথার উপর নির্ভর করে সম্পূর্ণভাবে পুরোটা ওনারা যা বলছেন পুরোটাই আমরা মিডিয়াম মাত্র। কারণ ওনারা ম্যাক্সিমামই কেউ আসতে চাইছেন না ডাইরেক্ট মুখোমুখি, তাই নাম এবং কলেজের নামও মানে না বলার ক্রাইটেরিয়া সত্ত্বেই আমরা কিন্তু এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারছি। তো 19 সালে ইতিহাসে চাকরি পাওয়া যে কলেজ অধ্যাপক উনার অভিজ্ঞতা প্রথমে বলবো। প্রথমত জানাই উনার নাম ছিল এম দিয়ে, তাই ইন্টারভিউ মিডিলের দিকে উনার নাম পড়েছিল 2019 সালে, এবং তিনি বলছেন যে উনার সেকেন্ড হাফে ছিল, এবং সেকেন্ড হাফে যেদিন উনার পড়েছিল সেদিন সেকেন্ড হাফে, আর সেকেন্ড হাফে কি না প্রথমের দিকেই ছিল 2-3 জনের পরে। তো তাই উনি মোটামুটি ওই দিন নির্ধারিত 1 PM এর মধ্যে তিনি যেখানে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ চলছিল সেখানে পৌঁছে যান সকল প্রকার ডকুমেন্টস নিয়ে, এবং তিনি পৌঁছানো মাত্র ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে বসতে বলে এক জায়গায়, এবং ওখানে কারেকশন শিট দেয়, এবং কারেকশন শিট দেওয়ার পরে অর্থাৎ ওখানে যেটা আপনি লিখবেন সেটাই কিন্তু প্রপার, যদি ফর্ম ফিল আপে ভুলও করে থাকেন সেই কারেকশন শিট আবার জমা নিয়ে নেয়, এবং জমা নেওয়ার পরে এক সময় ওনাকে ডাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন ওনার হয়, তারপরে ওয়েট করতে বলে, এবং মোটামুটি কিছুক্ষণ ওয়েট করার পরে দুজন যাওয়ার পরে ওনাকে বলে এবারে আপনি ইন্টারভিউ রুমের পাশে গিয়ে বসেন। উনি বসেন, এবং বসার পরেই কিছুক্ষণ পরে ওনার ডাক পড়ে, এবং ডাক পড়া মাত্র উনি ওনার ব্যাগ বাইরে ইন্টারভিউ রুমের পাশে রেখে উনি ওনার ফাইলটা নিয়ে শুধুমাত্র ইন্টারভিউ রুমে যান। যাওয়া মাত্রই উনি জিজ্ঞাসা করেন স্যার আসবো ম্যাম আসবো, যথারীতি ওনারা আসতে বলেন, এবং দরজা বন্ধ করে উনি যান। এবং যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মানে বসতে বলেনি, উনি জাস্ট ঢুকেছেন, বলেছে আপনার নাম কি বলুন। উনি ওনার নাম বলেছেন, নাম বলার পরেই ওনারা বলেছেন বসুন, এবং বসা মাত্রই তারপরে বলেছেন একজন যে আপনার ডকুমেন্টস ফাইলগুলো দিন। উনি ডকুমেন্টস ফাইলগুলো দিয়েছেন, এবং ফাইল দেওয়া মাত্র যিনি ডকুমেন্টস নিয়েছিলেন তিনি ডকুমেন্টস রিলেটেড 2-4টে কোশ্চেন করেছেন যে এটা কি ব্যাপার। তো উনি কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়েছেন। দেওয়ার পরেই এইবারে এক্সপার্টরা মোটামুটি উনি বলছেন স্যার 6 জন মতন ছিল, 6 জন এক্সপার্ট মতন ছিলেন। তো এক্সপার্টরা এবারে উনাকে প্রশ্ন শুরু করেছেন, আচ্ছা আপনার শর্ট ইন্ট্রো দিন, সংক্ষিপ্ত পরিচয় দিন। এবারে উনি শর্ট ইন্ট্রো বলতে পুরোটাই শুরু করেছিলেন, নিজের নাম, বাবার নাম অমুক। তখন থামিয়ে দিয়ে বলেছেন না এত কিছু না, আপনি এবার শুধু মাস্টার্স থেকে বলুন, মাস্টার্স কোথায় করেছেন এবং বর্তমানে কি করছেন। তিনি তখন বলেছেন যে আমি মাস্টার্স অমুক জায়গা থেকে করেছি, অমুক বিশ্ববিদ্যালয় থেকে এত% মার্কস নিয়ে আমার পিএইচডি এই মুহূর্তে রানিং আছে অমুক বিশ্ববিদ্যালয় থেকে। তখন বলেছেন আপনার পেপার পাবলিকেশন আছে? তখন বলেছেন হ্যাঁ আছে। তখন বলেছেন পেপারগুলো জমা দিন এখানে। তো তিনি দিয়েছেন, দেওয়া মাত্রই এবারে একজন এক্সপার্ট বলেছেন আপনি কি টপিক ডেমো দেবেন। উনি তখন বলেছেন স্যার আমি হরপ্পা সভ্যতার ভৌগোলিক অবস্থান, হরপ্পা সভ্যতার ভৌগোলিক অবস্থান এই টপিকটা, ভৌগোলিক
অবস্থান, এই টপিকটা পড়াবো তথা ডেমো দেবো। তোমরা বলছেন কিছুক্ষণ আগেই পরপর দুজন এই টপিকটা পড়িয়ে গেছেন, আপনি অন্য কিছু পড়াতে পারবেন? উনি তখন বলেছেন হ্যাঁ স্যার, আপনারা যেটা বলবেন। না, ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, মিডিয়েভেল তথা মধ্যযুগ থেকে পড়ান আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ এবং তার শাসন ব্যবস্থা। উনারাই বলেছেন তখন, উনি যেহেতু বলেছেন আপনারা বলুন, তখনই বলেছেন আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ ও শাসন ব্যবস্থা। উনি রীতিমতো আলাউদ্দিন এবারে বোর্ডে গেছেন, উনারা বলেছেন দেখুন ওখানে মার্কার রয়েছে, বোর্ড নেই, রয়েছে দেখুন। তো হোয়াইট বোর্ড ওনারা গিয়ে দেখেছেন, হোয়াইট বোর্ড মোটামুটি 4x5 এরকম একটা হোয়াইট বোর্ড ছিল, উনি দেখেছেন। যাওয়ার পরেই উনি প্রথমে টপিকটা লিখেছেন আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ। তারপরে কিছু জাস্ট আলাউদ্দিন খিলজির কবে থেকে কবে টাইম পিরিয়ডটা উনি লিখেছেন, মুখে বলেছেন। এবং আলাউদ্দিন খিলজির মেন নীতি, তার শাসন ব্যবস্থার মূল নীতিগুলো কি, তিনি তা আলোচনা করতে করেছেন এবং তা বলেছেন। দুই একটা পয়েন্ট বলার পরেই সঙ্গে সঙ্গে প্রশ্ন এসছে, আচ্ছা আলাউদ্দিন খিলজির শাসন ব্যবস্থার সাথে ভারতীয় মধ্যযুগে আর কার শাসন ব্যবস্থার সাদৃশ্য রয়েছে? বোর্ডে দাঁড়িয়েই কিন্তু প্রশ্নটি হয়েছে। উনি বলেছেন, তখনই উনাকে থামিয়ে দিয়ে বলেছেন চলে আসুন। উনি বলছেন স্যার বোর্ডে আমি মোটামুটি ওই 2 মিনিট মতন ছিলাম, তার বেশি নয়। তারপরেই উনাকে বোর্ড থেকে নিয়ে বসিয়েছে, আবার উনি বসেছেন। বসা মাত্র এবার পেপার যিনি উনি পাবলিকেশন করেছিলেন, সেই পেপার থেকে কয়েকটি প্রশ্ন, উনার পেপার ছিল, অনেকগুলো পেপার ছিল, প্রায় উনি বলছেন স্যার আমি 10-12টা পেপার নিয়ে গেছিলাম, বুকস এটসেট্রা সবকিছু মিলিয়ে। তো ওখান থেকে পেপার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বলতে উনার প্রচুর ধরনের পেপার ছিল, সেই পেপার রিলেটেড আর কি কিছু কোয়েশ্চেন করেছেন। কোয়েশ্চেন করার পরেই উনাকে এবারে প্রশ্ন, যে মধ্যযুগ থেকে প্রশ্ন, যে মধ্যযুগের বিখ্যাত সাহিত্যিক এবং দার্শনিক বলতে পারেন, তা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। সেই নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন, উনার সম্পর্কে কিছু প্রশ্ন, একটা প্রশ্ন করেছেন। তারপর হচ্ছে ঐতিহাসিক সিরাজ আসিফ সম্পর্কে একটা না দুটো কোশ্চেন করেছে, যে সিরাজ আসিফ কে ছিলেন, তার কিছু কি ঐতিহাসিক নীতি কি ছিল। তারপরে আকবরের শাসন ব্যবস্থার রাজপুতানা নীতি কি ছিল, সেই রাজপুতানা নীতি থেকেও প্রশ্ন করেছে। তারপরে ঔরঙ্গজেবের শাসন ব্যবস্থার ঐতিহাসিক ভুল কি, ঐতিহাসিক ভুল কি, অর্থাৎ পুরো মধ্যযুগ, উনি বলছেন পুরো মধ্যযুগ ঐতিহাসিক ভুল কি। এইবারে উনাকে জিজ্ঞাসা করেছে আপনার স্পেশাল পেপার কি, আপনি তো বলেননি। উনি তখন ওনার স্পেশাল পেপার বলেছেন যে স্যার আমার স্পেশাল পেপার এনসিয়েন্ট হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি। তো সঙ্গে সঙ্গে যে এনসিয়েন্ট হিস্ট্রি, তাহলে বলুন তো হিস্ট্রি টাইম লাইনটা, তিনি ওই ইতিহাসের টাইম লাইনটা বলেছেন, পুরো এনসিয়েন্ট মেডিভেল থেকে মডার্ন পর্যন্ত। এইটুকু বলার পরেই উনাকে এবারে থামিয়ে দিয়ে বলেছে, জানতে চেয়েছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তোমার আপনার সিপাহী বিদ্রোহের সময় পশ্চিমবঙ্গের কি অবস্থান, অর্থাৎ তৎকালীন যদি বলেন রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান কি ছিল, কি অবস্থা ছিল, তা বর্ণনা করুন। তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছে বক্সারের যুদ্ধের কথা, যেখানে মীর কাসিম এবং অন্যান্যদের সেই বক্সারের যুদ্ধ কি কি ব্যাপার, এরকম টুকটাক কোশ্চেন করেছে। এবং উনার পিএইচডি টপিক ছিল, যেটা সেই পিএইচডি টপিক থেকে 2-1টা কোশ্চেন করেছে, ব্যাস উনাকে ছেড়ে দিয়েছে। উনি বলছেন স্যার আমি প্রায় 10 মিনিট মতন ছিলাম টোটাল ইন্টারভিউ রুমে, আমার এইভাবেই ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। এই ছিল 19 সালে অধ্যাপকের। এবারে 24 সালে তিনি বলছেন যে স্যার 24 সালে অধ্যাপক, উনি বলছেন যে উনার মোটামুটি ফার্স্ট হাফের দিকে ছিল এবং ফার্স্ট হাফের মিডিলের দিকে ছিল, তাই উনার নাম ছিল এন কে, মনে হয় কে না এল কিছু একটা এরকম। তো কে আর কে কি এল, আচ্ছা। তো যাই হোক, উনার অভিজ্ঞতা, প্রথমত উনি বলছেন যে আমার ফার্স্ট হাফে ছিল, তাই আমি মোটামুটি 10টার মধ্যেই চলে গেছি এবং তারপরে ওখানে ঢুকে যাই ভেতরে, কারেকশন শিট দেওয়া হয় সকলের, যেটা কারেকশন শিট করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন আমার ডাক পড়ে, ডকুমেন্টস ভেরিফিকেশনে আমার ডাক পড়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন আমার হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরেই আমি কিছুক্ষণ হোল্ড করি, তারপরে ওনারা আমাকে ইন্টারভিউ রুমে ডাকেন এবং ইন্টারভিউ রুমে দেখি আমি প্রচুর মানুষ, প্রায় 10 জন মতন ছিলেন। যাই হোক, এতজন থাকেন না, বলছেন স্যার প্রায় 10 জন মতন ছিলেন এবং
রীতিমতো ওনাদের মধ্যে একটা চিৎকারের মতো কথাবার্তা চলছে, কিছুই শুনতে পাচ্ছি না। সেই পরিস্থিতি আমি বলি স্যার আসবো, ম্যাম আসবো। উনি বাংলা ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ আসুন। ওনারা বলেছেন বসুন, উনি বসেছেন। তারপরে একজন চেয়েছেন যে আপনার ডকুমেন্টস গুলো দিন, ফাইল দিন। উনি ডকুমেন্টস দিয়েছেন এবং ডকুমেন্টস দেওয়ার পরেই উনাকে প্রশ্ন হয়েছে যে আপনি বর্তমানে আপনার নাম বলুন এবং বর্তমানে কি করছেন। উনি নাম বলেছেন এবং বর্তমানে তিনি কি করছেন না, বর্তমানে তিনি তৎকালীন সময়ে কিছুই করছিলেন না, অর্থাৎ পিএইচডি উনার তখন স্টার্ট হয়নি। আমরা অভিজ্ঞ পিএইচডি এবং পিএইচডি ছাড়া প্রত্যেকেরই কিন্তু অধ্যাপকের আমরা এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি। পিএইচডি ছিল না, পেপার পাবলিকেশন 2-3টে ছিল, তাই তিনি দিয়েছেন। এবং সেই পেপার পাবলিকেশন থেকে কিছু কোশ্চেন করা হয়েছে সঙ্গে সঙ্গে। বলছে স্যার এই 1-2টো কোশ্চেন। তারপরে বলেছেন আপনি কি ডেমো দেবেন। উনি তখন ডেমো বলেছেন যে স্যার আমি আধুনিক মডার্ন ইন্ডিয়ার তিনি সিপাহী এরা ফরাজি ওয়াহাবি আন্দোলন, যেটা সেই ওয়াহাবি আন্দোলন, ফরাজি বিদ্রোহ যেটা, সেই ওয়াহাবি আন্দোলন তিনি পড়িয়েছেন এবং বলেন ঠিক আছে যান ডেমো করান। তিনি ডেমোতে বলেন আমি ওয়াহাবি আন্দোলন গিয়ে হোয়াইট বোর্ডে লিখলাম এবং তারপর ওয়াহাবি আন্দোলন কে ছিল, কি ব্যাপারটা, কি কেন হয়েছিল তা আমি বললাম এবং মুখেই বললাম কেন হয়েছিল, শুধু কোশ্চেনটা লিখলাম কেন হয়েছিল। তারপরে ওয়াহাবি আন্দোলনের কারা উদ্যোক্তা ছিলেন এবং তার ফল কি হয়েছিল এরকম বলেছি আমি, এবং আমাকে থামানো হয়নি। প্রায় আমাকে অনেকক্ষণ 5 মিনিট মতন এরকম চলেছে। তারপরে থামানো হলো, আসুন বসুন। এবং এই ওয়াবি আন্দোলন নিয়ে আর কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন ছিল যে আপনার স্পেশাল পেপার কি ছিল। তো ওনার ছিল মডার্ন হিস্ট্রি। তো সেই মডার্ন হিস্ট্রি যেই স্পেশাল পেপার, সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে মডার্ন হিস্ট্রি তথা এই মডার্ন টাইম লাইনটা কবে থেকে শুরু, কবে পর্যন্ত, উনি সেটা বলেছেন। এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন যে কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল পিরিয়ড কবে থেকে কবে পর্যন্ত তার টাইম লাইনটা, এবং কলোনিয়াল পিরিয়ডের ঐতিহাসিক বিখ্যাত ঘটনা 2-1টা বর্ণনা করুন উনি বলেছেন। এবং পোস্ট কলোনিয়ালের ক্ষেত্রেও তাই জানতে চাওয়া হয়েছে, তাই তিনি বলেছেন। এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন যে মৌর্য অর্থাৎ মৌর্য ডাইনাস্টির ফাউন্ডার কে ছিলেন এবং মৌর্য ডাইনাস্টি কোন অঞ্চল জুড়ে তার অবস্থান ছিল। তারপরেই প্রশ্ন ষোড়শ মহাজন পদের 16টি মহাজন পদ সম্পর্কে বলুন এবং তাদের বর্তমান কার কি নাম এটা বলুন। উনি তা বলেছেন ষোড়শ মহাজন পদ এবং তার বর্তমান নাম সম্পর্কে প্রত্যেকটা, এবং তার অবস্থান বর্তমান কোন কোথায় গিয়ে অবস্থান হয়েছে। এবং বিসি তথা খ্রিস্টপূর্বাব্দের আগে ভারতবর্ষ বলতে ভারতের কোন মানচিত্রকে আমরা ধরব, এরকম একটা কোশ্চেন ওনারা করেছেন। তো যাই হোক, এই করাই পরে উনি বললেন যে আমার ইন্টারভিউ সমাপ্ত হয়েছে। টোটাল আমাকে যদি বলেন ভালোই রেখেছিল, প্রায় 5 মিনিট, এদিক থেকে প্রায় 5-7 মিনিট। টোটাল ইন্টারভিউ রুম থেকে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত প্রায় 10 থেকে 12 মিনিট। তো উনি চাকরি পেয়েছেন। তো এই দুই অধ্যাপকের টিপস এন্ড ট্রিক্স ইতিহাসের ছাত্রছাত্রী এবং সকলের জন্য, যে মূলত এনসিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন এই 3টে জলের মতন পড়বেন প্রত্যেকে। এবং স্পেশাল পেপার সম্পর্কেও কথা থেকে কোশ্চেন করবে তার কোনো গ্যারান্টি নেই, স্পেশাল পেপার সম্পর্কেও। এবং যে প্রশ্নের উত্তর আপনি দেবেন সঠিক দেবেন, ভুল দেবেন না। ওনাদের টিপস এন্ড ট্রিক্স ইন্টারভিউ সম্পর্কে সঠিক দেবেন, ভুল দেবেন না কোনোভাবেই। কনফিডেন্স হারাবেন না, খুব ইজিলি সফট, একদম বাড়িতে যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলবেন, কোন রকম ভয় পাবেন না, নার্ভাস হবেন না। এবং আপনারা প্রশ্ন উত্তর আকারে পড়াতে থাকবেন, অর্থাৎ গল্পের ছলে নয়, স্টোরি টেলিং নয়। প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে যেমন যাতে পড়ানোর সময় কেন, কি, কিভাবে হয়, নীতি কি, এইগুলো যাতে আপনার বোর্ডে থাকে। তাই বোর্ড ওয়ার্ক ম্যান্ডেটারি এবং বোর্ড মুছেও আসবেন। তো এই হচ্ছে আজকের আমাদের ইতিহাসের 2 অধ্যাপকের অভিজ্ঞতা।
যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, দ্রুত অনুরোধ করছি আপনারা করুন, যাতে আমরা প্রতি মুহূর্তে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এভাবে নিয়ে আসতে পারি, উৎসাহ পাই। না হলে কিন্তু আমরা আনতে পারবো না, আমাদেরও একটা উৎসাহের ব্যাপার রয়েছে। ধন্যবাদ।